আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড। আজকের টপিক হচ্ছে সাইবার সিকিউরিটির উপাদান এবং আপনি কতটা সাইবার ঝুঁকিতে আছেন। সাইবার সিকিউরিটির মূল উপাদানগুলো মূলত তিনটি প্রধান স্তম্ভ: সিআইএ ট্রায়াড এবং অন্যান্য সহায়ক সুরক্ষা ব্যবস্থা সমন্বয়ে গঠিত, যা ডেটা ও সিস্টেমকে সুরক্ষিত রাখে। সো দেরি করে চলুন শুরু করা যাক। সাইবার সিকিউরিটির প্রধান উপাদান হচ্ছে সিআইএ ট্রায়াড, যার মধ্যে রয়েছে কনফিডেন্সিয়ালিটি, বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি, থার্ড নাম্বার হচ্ছে অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা। এখন কথা হলো সিআইএ প্রধান হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ গোপনীয়তা। গোপনীয়তা নিশ্চিত করে যে শুধু অনুমোদিত ব্যবহারকারীরা বা সত্তা তথ্য অ্যাক্সেস করতে সক্ষম হবে। এর মাধ্যমে তথ্যের অপ্রত্যাশিত প্রকাশ, লিক বা অ্যাক্সেস ঠেকানোর জন্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। অর্থাৎ সংবেদনশীল তথ্য মাত্র অনুমোদিত ব্যক্তি বা সিস্টেম দ্বারা দেখা যাবে, বাইরের কেউ বা অনুমোদিত ব্যক্তি বা সিস্টেমের ডেটার অ্যাক্সেস থাকবে না, এই নিশ্চয়তা প্রদান করে থাকে। অর্থাৎ সহজ ভাষায় কনফিডেন্সিয়ালিটি বলতে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরা যেন তথ্য দেখতে পান তা নিশ্চিত করা। নেক্সট হচ্ছে ইন্টিগ্রিটি, অর্থাৎ তথ্যের নির্ভুলতা, শুদ্ধতা বা অখণ্ডতা। তথ্যের নির্ভুলতা বা ইন্টিগ্রিটি নিশ্চিত করে যে তথ্য সঠিক এবং সম্পূর্ণ আছে এবং এটিকে কোনো প্রকার অবৈধ বা অনুমোদিত পরিবর্ধন করা, মুছে ফেলা যাবে না। ইন্টিগ্রিটি নিশ্চিত করে কোনো সত্তা বা এন্টিটি বা তথ্য তার আসল বা অরিজিনাল অবস্থায় থাকে এবং যে কোনো ধরনের বিকৃতি বা পরিবর্তন থেকে সুরক্ষিত থাকে। অর্থাৎ শুদ্ধতা, নির্ভুলতা বা ইন্টিগ্রিটি নিশ্চিতের ফলে তথ্যটির মধ্যে কোনো পরিবর্ধন করা যায় না। তথ্যের শুদ্ধতা, নির্ভুলতা নিশ্চিত করে যে তথ্য সংরক্ষণ বা প্রেরণের সময় সঠিক, সম্পূর্ণ এবং পরিবর্তনহীন থাকে। অর্থাৎ সহজ কথায় ইন্টিগ্রিটি হলো ডেটা যেন কোনোভাবে পরিবর্তন, ধ্বংস বা বিকৃত না হয় তা নিশ্চিত করা। দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা। অ্যাভেলেবিলিটি বা উপস্থিতি বা প্রাপ্যতা নিশ্চিত করে যে তথ্য এবং সিস্টেমগুলো বৈধ ব্যবহারকারীদের জন্য সঠিক সময় এবং ব্যবহারের জন্য অ্যাভেলেবল থাকে। এটি সিস্টেমের কর্মদক্ষতা এবং তথ্যের দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করে। অর্থাৎ প্রয়োজনের সময় তথ্য সিস্টেম ব্যবহারকারীদের জন্য সবসময় সহজলভ্য হতে হবে। অর্থাৎ সহজ কথায় অ্যাভেলেবিলিটি মিনস অনুমোদিত ব্যবহারকারীরা যেন প্রয়োজনে সবসময় ডেটা বা সিস্টেম ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে প্রযুক্তিগত নিরাপত্তা উপাদান। প্রথম হচ্ছে নেটওয়ার্ক নিরাপত্তা। ফায়ারওয়াল অর্থাৎ ফায়ারওয়াল, ভিপিএন এবং অন্যান্য টুলের মাধ্যমে নেটওয়ার্কের ট্রাফিক পর্যবেক্ষণ ও অনুমোদিত প্রবেশ রোধ করা। সেটা হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি। কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের মতো ডিভাইসগুলোকে অ্যান্টিভাইরাস এবং ম্যালওয়্যার স্ক্যানারের মাধ্যমে সুরক্ষিত রাখা। অ্যাপ্লিকেশন নিরাপত্তা। সফটওয়্যার ও অ্যাপ তৈরির সময় নিরাপত্তা ত্রুটি দূর করা। ডেটা এনক্রিপশন। স্থানান্তর সময় বা সংরক্ষিত ডেটা এনক্রিপ্ট বা কোডেড করে রাখা, যাতে কেউ চুরি করলেও তা পড়তে না পারে। ব্যবহারিক ও ব্যবস্থাপনা উপাদান। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, আইএএম। কে কোন সিস্টেম বা ফাইলে প্রবেশ করতে পারবে তা নিয়ন্ত্রণ করা এবং মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা। কর্মী সচেতনতা ও প্রশিক্ষণ। হ্যাকারদের ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচতে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া। দুর্যোগ পুনরুদ্ধার পরিকল্পনা, ডিজাস্টার রিকভারি প্ল্যানিং। সাইবার আক্রমণ ও ডেটা হারানোর পর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পূর্ব পরিকল্পনা করা। সরি, এখন কথা হলো যে আপনি কতটা সাইবার ঝুঁকিতে আছেন। সরি, আপনার সাইবার নিরাপত্তাকে একটি বাড়ির নিরাপত্তার সাথে তুলনা করা যেতে পারে। যেমন বাড়ির দরজা খোলা থাকবে, কেউ সহজেই ভেতরে ঢুকতে পারে, তেমনি আপনার অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুর্বল বা পুরনো হলে হ্যাকাররা খুব সহজে আপনার ডেটা চুরি করতে পারে। যদি আপনি খুব সাধারণ পাসওয়ার্ড যেমন 123456 বা পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে আপনার সাইবার নিরাপত্তা খুবই দুর্বল। এটি অনেকটা বাড়ির দরজা খোলা রেখে ঘুমানোর মতো একটি ব্যাপার।
আপনি যদি বিভিন্ন অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে একটি অ্যাকাউন্ট হ্যাক হলে বাকিগুলো ঝুঁকিতে পড়বে, এটা স্বাভাবিক কথা। এটি অনেকটা একই চাবি দিয়ে বাড়ির দরজা লক করে রাখার মতো নিরাপত্তা ব্যবস্থা। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি কতটা তথ্য শেয়ার করছেন সেটি নির্ধারণ করেন কিন্তু আপনার কতটা সাইবার ঝুঁকিতে আপনি আছেন। যেমন আপনি যদি আপনার জন্মদিন, ঠিকানা বা কর্মস্থলের তথ্য শেয়ার করেন তাহলে সেই তথ্যগুলো আপনার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আক্রমণকারীদের কাজে আসতে পারে। প্রতিদিন অসংখ্য লিঙ্ক ও ফিশিং লিঙ্ক এবং ম্যালওয়্যার সাইবার আক্রমণকারীরা আপনাকে পাঠায়। তার প্রতিদিন অসংখ্য ফিশিং লিঙ্ক এবং ম্যালওয়্যার সাইবার আক্রমণকারীরা আপনাকে পাঠায়। আপনি যদি একটি সন্দেহজনক ইমেলে ক্লিক করেন তাহলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে। আপনি কি ফিশিং লিঙ্কগুলো শনাক্ত করতে পারেন? আপনার ডিভাইস বা অ্যাপ্লিকেশনগুলোতে নিয়মিত আপডেট না করা মানে আপনিও সাইবার ঝুঁকিতে আছেন, কারণ অনেক সময় সফটওয়্যার আপডেট সিকিউরিটি প্যাচ থাকে যা আপনার ডিভাইসকে আক্রমণের হাত থেকে রক্ষা করে। হয়তো আপনি আপনার মোবাইল ফোনে বা ল্যাপটপে অপারেটিং সিস্টেম আপডেট করেননি বা নিয়মিত আপডেট করা হয়ে ওঠে না। এতে নতুন নিরাপত্তা দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে। আপনি হয়তো পাবলিক ওয়াইফাই বা নেটওয়ার্ক ব্যবহার সচেতন নন। অবশ্যই পাবলিক ওয়াইফাই ব্যবহার করা যাবে না, কারণ পাবলিক ওয়াইফাইয়ে হ্যাকাররা মত পেয়ে থাকে। পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে অতি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন করা সংক্রান্ত বিষয়টি ভিজিট করে থাকেন তাহলে তা পরিহার করা উচিত। অবশ্যই পাবলিক ওয়াইফাই যদি ব্যবহার করতে হয় তাহলে আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে কখনো লগ ইন করবেন না, আর যদি করাই লাগে তাহলে আপনি অবশ্যই ভিপিএন ইউজ করে পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে হবে। আপনি হয়তো আপনার ডেটা ব্যাকআপ অবস্থা নিয়ে খুব একটা মাথা ঘামান না। আপনার ব্যক্তিগত ফাইল এবং ছবি শুধু আপনার ল্যাপটপে সংরক্ষিত আছে। যদি আপনার ল্যাপটপ হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তবে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হয়ে যাবে, হয়তো আর কখনোই আপনি সেগুলো ফেরত পাবেন না। তাই নিজের সাইবার নিরাপত্তা সম্পর্কে জানার জন্য কয়েকটি প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করতে পারেন। আপনার পাসওয়ার্ড কি শক্তিশালী এবং ইউনিক? আমি কি নিয়মিতভাবে আমার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করছি বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করছি? আমি কি আমার সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করছি? আমি কি সন্দেহজনক ইমেল, লিঙ্ক, অ্যাপ্লিকেশন থেকে নিজেকে রক্ষা করছি? আমি কি নিরাপদ এবং ব্যক্তিগত পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক সতর্কতার সাথে ব্যবহার করছি? আপনার সাইবার নিরাপত্তার জন্য নিজেকে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অনলাইন নিরাপদ থাকতে চান তবে উপরের বিষয়গুলো নিয়মিত পরীক্ষা বা চেক করা উচিত এবং প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা উচিত মনে রাখতে হবে যে প্রযুক্তিগত সুরক্ষার জন্য যত উন্নত ব্যবস্থায় নেওয়া হোক না কেন, সামান্য ত্রুটি এবং অসাবধানতার কারণে সেগুলো ব্যর্থ হতে পারে। এর ফলে সংস্থাগুলো অনেক বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের শিকার হতে পারে, যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা এবং গ্রাহক আস্থা হারানোর মতো বড় ঝুঁকি তৈরি করে। তাই সাইবার নিরাপত্তা ব্যবস্থায় শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং মানব সম্পদ উন্নয়ন ও সঠিক প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। সো সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এগেন।